মাধ্যমিকের প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র, প্রাপ্ত নম্বর 698। মাধ্যমিকের প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র, প্রাপ্ত নম্বর 698। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছাত্র অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের এই কৃতি ছাত্রের প্রাপ্ত নম্বর 698 শতাংশের হিসাবে, যা 99.71। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফল প্রকাশের খবর সামনে আসে অভিরূপের এই সাফল্যের খবর। জেলার পাশাপাশি গোটা রাজ্যেই এখন চর্চায় রায়গঞ্জের এই ছাত্র। পরিবারের সদস্য থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই উচ্ছ্বসিত অভিরূপের সাফল্যে। স্কুল সূত্রে জানা গিয়েছে, শুরু থেকে অত্যন্ত নিয়মিত মনোযোগী ছাত্র ছিল অভিরূপ। পড়াশোনার পাশাপাশি সময় মেনে প্রস্তুতি নেওয়াতেই সাফল্য এসেছে বলে মনে করছেন শিক্ষকরা। ফল প্রকাশের পর থেকে শুভেচ্ছার বন্যা বইছে তার বাড়িতে। এবছর মাধ্যমিকে মোট পাশের হার 86.83%। মেধা তালিকায় স্থান পেয়েছে মোট 131 জন পড়ুয়া। তার মধ্যেই সবার শীর্ষে উঠে এলো রায়গঞ্জের অভিরূপ ভদ্রের নাম। আমার নাম অভিরূপ ভদ্র। কোন স্কুলে পড়তে? আমি সারদা বিদ্যামন্দির রায়গঞ্জ উত্তর দিনাজপুর এই স্কুলে পড়তাম। এখনো অবধি আমি লাইভে যা দেখলাম, ঘোষণা করলেন যে 698 পেয়ে আমি প্রথম হয়েছি। আর তারপরে আর দেখার সুযোগই হলো না, এত লোকজন আসলো। কতটা প্রত্যাশা ছিল, কতটা পূরণ হলো? পরীক্ষা দিয়ে আমি জানতাম যে ভালো হয়েছে, র্যাঙ্কের আসার মতোই হয়েছে পরীক্ষা, কিন্তু তাই যে প্রথম হব এটা কখনোই আশা করিনি, তাই আজকে বেশ ভালো লাগছে। আর মোটামুটি ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট আমার দুটো ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা হিস্ট্রি। পড়াশোনা ছাড়া আমি বই পড়তাম, একাডেমিক্স এর বাইরে মনীষীদের বই পড়তাম, সিনেমা দেখতাম। স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে। RRR 2022। ক্রিকেট ভালো, কিন্তু ক্রিকেট নিয়মিত দেখতে গেলে পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তাই আমি শুধু সময় পেলেই দেখতাম। আর বিশ্বকাপ হলো যে কয়েকদিন আগে, সেটা দেখেছিলাম, ফাইনাল ম্যাচ। তোমার এই সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার এই সাফল্যের পিছনে অবশ্যই আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কেন? কারণ কি, আমার মাই আমার একা হাতে সব দায়িত্ব পালন করেছে, এবং পড়াশোনা সম্পর্কিত আমার যাবতীয় যা যা প্রয়োজন সব মা নিজেই জোগাড় করেছে। কখনো আমাকে ভাবতে দেয়নি, যে আমার আমাকে অনুপ্রাণিত করেছে। কতক্ষণ পড়তে পড়াশোনা ছিল? আমি ঘড়ির সময় বেঁধে পড়তাম না, আমি আগের দিন রাত্রে যা প্ল্যান করে রাখতাম, পরের দিন কোন কোন টপিক পড়তে হবে, সেই টার্গেটটা পূরণ না হওয়া পর্যন্ত আমি পড়তাম নির্দিষ্ট সময়। একেবারে রাজ্যে প্রথম, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা সত্যি আশ্চর্যজনক, একটা শিহরণ অনুভূত হচ্ছে। কখনোই আশা করিনি যে এত ভালো রেজাল্ট হতে পারে। স্কুলের ভূমিকার কেমন? স্কুলের ভূমিকা আমি আগে যেমন বললাম যে অনেকই ভালো ভূমিকা রয়েছে। স্কুল থেকে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, তা আমাদের সকলকেই অনেক লাভবান করেছে এই ক্ষেত্রে। আগামী দিনে বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছি আপাতত, এবং সেই নিয়েই পড়াশোনা শুরু করেছি। খাওয়া দাওয়া কি পছন্দ তোমার? খাওয়া দাওয়া মানুষ যা খায়, আমি আর কি বলবো। একটা তো বিশেষ ফেভারিট ডিশ বিরিয়ানি। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে? আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যে প্রতিদিন পড়ো, ধারাবাহিকভাবে পড়ো। ডিসিপ্লিনটা নষ্ট হলে মেকআপ করা খুব মুশকিল। আমি বললাম যে সময় বেঁধে আমি পড়তাম না, আগের দিন যে টপিকটা স্থির করে রাখতাম সেটাই পরের দিন কমপ্লিট করার চেষ্টা করতাম। এবং হ্যাঁ, যদি একটু আগেই হয়ে যেত তাহলে আমি নেক্সট দিনের টপিকটা ওই দিন শুরু করে দিতাম। তোমার হচ্ছে প্রাইভেট কটা ছিল? আমার 9 জন গৃহশিক্ষক ছিলেন, তাদের কাছে আমি পড়তাম। RRR। না, আমি সিনেমাকে এমনি সিনেমা হিসেবে দেখি, কোনো হিরোকে আইডলাইজ করি না, তাই জন্য ডায়লগ করছি। সেরা নায়ক আল্লু অর্জুন আমি বলবো। আমার নাম ইন্দ্রাণী চৌধুরী। ছেলের এই সাফল্য কতটা আপ্লুত? আপাতত আমার কতগুলোর মতো ভাষা জানা নেই এখন। ছেলে তো বলছে বারবার করে যে মায়ের সাহায্য ছাড়া আসলে ওর তো গার্জিয়ান বলতে আমিই একা, ওর তো বাবা নেই। এবার সব দায়িত্বটা আমাকেই সামলাতে হয়েছে। এবার সেই জন্যই ও বলেছে হয়তো সেই কথাটা, কিন্তু পড়াশোনার ব্যাপারটা ও নিজেই, স্কুল তো আছে, স্কুল মানে প্রচুর ভাবে ওকে সাহায্য করেছে। আর টিউশন যারা পড়তো সেই টিচাররাও তো অনেক হেল্প করেছে। আর বাকিটা ওর নিজের কৃতিত্ব। ছেলে পড়াশোনায় ভালো আপনি তো জানতেন, হ্যাঁ, কিন্তু ও ছোট থেকে আশা পূরণ হবে সেটা কি ভেবেছিলেন? না, 10-এর মধ্যে থাকবে সেটাও ভেবেছিলাম। মানে ও পরীক্ষা না, সম্ভাবনা কবে থেকে তৈরি হলো? বলছি যে হলো ও পড়াশোনায় ছোট থেকেই ভালো, কিন্তু স্কুলের পরীক্ষাতেও কোনোবার ফার্স্ট হয়নি।
কিন্তু এইবার মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা হলো স্কুলে, সেই পরীক্ষাতেও প্রথম ফার্স্ট র্যাঙ্কটা করেছে। এবার তারপর তখন সেটার পর থেকে ভেবেছিলাম যে 10-এর মধ্যে থাকবে হয়তো বা, কিন্তু ফার্স্ট হবে সেটা ভাবিনি। কতটা আপনি পড়াশোনার জন্য পাশে থাকতেন, একদম পড়াশোনার জন্য? না, 9 পর্যন্ত ওকে আমি পুরো গাইড করেছিলাম পড়াশোনার ব্যাপারটা। 10-এ আমি অতটা সময় দিতে পারিনি। মানে আমার বুঝতেই পারছেন, একা সংসার, সমস্ত ঘরে বাড়ি সামলাতে হয়। আমার নিজের একটা চাকরি আছে, আমার বিভিন্ন শিফটে। আমি নার্সিং স্টাফ রায়গঞ্জ মেডিকেল কলেজে। আমাদের 3 শিফটের ডিউটি, মানে প্রচুর চাপ আর কি। ওর বাবা 2020-তে, ও তখন 5-এ ফাইনাল পরীক্ষা চলে তখন। মানে এখন আগামী দিনে ছেলেকে কোথায় দেখতে চাইছেন, কি হোক আপনার? আমি আমার মতটা কখনোই চাপে দেবো না ওর উপরে। ও নিজে চাইছে এখন জয়েন্ট এন্ট্রান্স দেবে আর কি, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে। ও নিজে বলেছে, সেইভাবে পড়াটা শুরু করেছে। আর ওর যা প্রয়োজন আমি সেটা এনে দেওয়ার চেষ্টা করি আর কি। মানে সেই পড়াশোনার ব্যাপারে কোনো কিছু ঘাটতি রাখার চেষ্টা করি না। মানে যা যা লাগবে, বই বলেন বলেন সব দেই, বাকিটা ওর কৃতিত্ব। এই প্রথাগত শিক্ষার মধ্যে স্কুলের ভূমিকা কতটা? স্কুল প্রচুর করেছে। মানে আমার ছেলে একটু হাত পায়ে চঞ্চল, কিন্তু তবু ওকে বুঝিয়ে টুঝিয়ে মানে এত ভালো একটা রেজাল্ট, মানে স্কুলের কৃতিত্ব না থাকলে তো সম্ভবই হতো না। নতুন প্রজন্ম মোবাইল নিয়ে মোবাইলটা হলো ঘাটেই একটু বেশি। সিনেমাও দেখি, ও আর আমি মিলে সিনেমাও দেখি, কিন্তু হলো তার মধ্যে দেখো পড়াশোনাটাও ও ঠিকঠাক, মানে পড়ার ব্যাপারে ওকে কিছু বলতে হয় না, এই ব্যাপারটাও সিরিয়াস। কিন্তু মানে অনেক যে পড়াশোনা করে সেরকমও কিন্তু নয়। ডিসিপ্লিন। হ্যাঁ, না ডিসিপ্লিন মানে যে আজকে আমাকে 6 ঘন্টা পড়তেই হবে এরকম কিছু না। একটা রুটিন করে নেয় যে আমাকে এইটুকু আজকে আমাকে পড়তে হবে, সেটুকু কমপ্লিট করে, সেটা যতক্ষণই সময় লাগে। আমার তো, আমি আর ও দুজনের দিকে তাকিয়ে আছে। আমরা তো ভাবতে পারি যে প্রথম নামটাই শুনবো। আমরা জানি যে 10-এর মধ্যে কোথাও একটা থাকবে। প্রতিবেশীরা আত্মীয়রা তারা কি করছে? আমি তো ফোন আসছে, সবার ফোন ধরতেই পারছি না। ভারত টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনার আশীর্বাদ করুন শুধু ছেলেকে, ও যেন জীবনে এগিয়ে যেতে পারে, ওর লক্ষ্য পূরণ করতে পারে। বাবা চলে যাওয়ার পরে মা হিসেবে, মা বাবা দুজনেই আপনি, এই লড়াইটা কতটা কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। কোথাও আমি সামাজিক অনুষ্ঠানে যেতে পারতাম না, মানে সময় বের করতে পারতাম না। এই জন্য অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি সেগুলো ইগনোর করে গেছি। আমার কাজ, আমার ডিউটিটা কঠিন একটা চাকরি, সেটা বা আমার বাজার ঘাট থেকে আরম্ভ করে সমস্ত কাজই আমাকে একা করতে হয়। এবার যাই হোক, মানে লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। পড়াশোনা করতে, হ্যাঁ, পড়াশোনা কতক্ষণ করতে? না নির্দিষ্ট রুটিন মেনে কোনোদিনও করতো না। এবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, তার আগের জন্য মোবাইল কেটে দেওয়া, পরীক্ষা দিতে গেলে এরকম আর কি। কিন্তু পড়াশোনা যখন করা তখন ও করে নেয়, বলতে হয় না, পড়তে